আসসালামু আলাইকুম। সবাইকে সকালের শুভেচ্ছা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলি দেখছেন এবং কমেন্ট করতেছেন, এবং আশা করি সবাই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং আমি উৎসাহিত বোধ করি, এজন্য আমাকে কমেন্ট করবেন। আমি আজকে কথা বলবো লাইফস্টাইল নিয়ে একটু। তো আমাদের লাইফস্টাইল যে আমরা লিড করছি, মানে আমরা যে দৈনন্দিন জীবনযাপন করছি, আসলে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত, এটা আদৌ সঠিক কিনা, এ ব্যাপারে সামান্য কিছু কথা বলবো। তো আমরা প্রতিদিন দেখা যাচ্ছে যে সকালে খাবার খাই, যেমন কেউ ভাত খাই, রুটি খাই। আসলে আমাদের খাবার খাওয়ার নিয়মটা কি, আমরা তো এই নিয়ম আসলে জানি না, বা অনেকেও জেনে ফলো করি না, যার ফলে আমরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছি। যেমন তার মধ্যে একটি হচ্ছে মহামারী ডায়াবেটিস। ইদানিং আরেকটা মহামারী আকারের কাছাকাছি চলে গিয়েছে, সেটা হচ্ছে হার্টের রোগ, হার্ট ডিজিজ। এগুলি হবার পিছনে আসলে কারণটা কি? এগুলি হবার পিছনে আমার মনে হয় যে কারণ হচ্ছে, আমার মনে হয়, এটা বললে ভুল হবে, আমার মনে হয় না, এটা আসলে বিভিন্ন গবেষণার ফল। যেমন আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন যে নিউ ইং নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে আপনাকে ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। ওখানে দেখতে পারবেন গবেষণাপত্রগুলি, বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকদের গবেষণার ফলাফল ওখানে আছে, এবং তাদের বিভিন্ন পেপারস আছে। সেখান থেকে আসলে জেনে শুনে তারপরে কথা বলছি। এগুলি আমার মন গড়া কথা না। সেটি হচ্ছে যে আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া উচিত, প্রচুর কাঁচা শাকসবজি। কিন্তু আমরা কি আসলে সেটা আদৌ খাই? না। আমরা হয়তো যারা মেসে থাকি তারা সকালটা শুরু করি ডিম ভাজি, আলু ভর্তা, ডাল। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এগুলি আমাদের শরীরের জন্য কিন্তু প্রয়োজন, কিন্তু কতটুকুন প্রয়োজন সেটা আমরা চিন্তা ভাবনা করি না। আর যেটুকুন প্রয়োজন তার চেয়ে অতিরিক্ত আমরা খেলাম কিনা। আল্লাহর রাসূলের একটা সুন্নত আছে, সেটা হচ্ছে পেটকে 3টা ভাগ করে খেতে হবে। 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি। আমরা আসলে তাই কি করি? আমরা সেভাবে কি খাই? আমরা আসলে মোটেও সেভাবে খাই না। আর কখনো যদি আমাদের কোথাও দাওয়াত পড়ে, তাহলে তো আমাদের কথাই নেই, আমরা সেদিন সোজা কথা পেটটাকে একেবারে ছেড়ে দিয়ে যতটুকুন সম্ভব আমরা খেয়ে নেই। আসলে এভাবে খাওয়া উচিত না। আমাদের অবশ্যই পরিমাণ মতো খাওয়া উচিত, এবং খাবারটা, সকালবেলার খাবারটা শুরু করা উচিত সকাল 8টা থেকে 8:30। কারণ আমাদের যে প্যানক্রিয়াসটা আছে, যেটা ইনসুলিন সিক্রেশন করে খাবারকে মেটাবলিজম করার জন্য। মেটাবলিজমটা আমরা বুঝি কিনা। মেটাবলিজমটা হচ্ছে যে আমরা যে খাবারটা খেলাম, সেই খাবারটা পেটে শুধু হজম হলে হবে না, সেটা শরীরেও গ্রহণ করতে হবে। সেটার যে সুগার আছে, ফ্যাট আছে, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, সেগুলি যেন শরীর গ্রহণ করে। সেটা শরীরে গ্রহণ করার জন্য ইনসুলিন প্রয়োজন হয়, কোষে গ্রহণ করার জন্য, কোষে ঢুকানোর জন্য ইনসুলিন প্রয়োজন হয়। সেই ইনসুলিন ছাড়ার সময়টা হচ্ছে সকাল 8টা থেকে 9টা। এই সময়ের মধ্যে এটা পুরোদমে কাজ শুরু করে দেয়, এবং এই সময় যেন আমরা খাবার খাওয়া শুরু করি। এবং খাবার সারাদিন যেভাবে খাবো, সারাদিন যে 3বার খাবো, 3বারের খাবারটা যেন আমরা আবার অবশ্যই সন্ধ্যা 6টা থেকে 6:30 বা 7টার মধ্যে খাবার খাওয়া শেষ করে দিই। এর মধ্যেই
আমাদের খাওয়ার সময়, এর পরবর্তীতে যেন আমরা আর খাবার না খাই। কারণ হচ্ছে যে রাত্রি 8টার মধ্যে আবার আমাদের প্যানক্রিয়াস কাজ করা বন্ধ করে দেয়, সে রেস্টে চলে যায়। কারণ তখন আমাদের কোনো কাজ থাকে না, খাবার থাকে না, এই জন্য সে ওই সময় রেস্টে থাকে, রেস্টে চলে যায়। আর আমরা 3 বেলাই খাবো। আমরা দেখা যাচ্ছে যে সকালে একবার খাই, খেয়ে হয়তো দেখা গেল যে অফিসে গেলাম, অফিসে গিয়ে একেবারে সুন্দর করে মিষ্টি করে চিনি দিয়ে একটা চা বা কফি খেয়ে নিলাম। চা বা কফি খাবো ঠিক আছে, তবে চিনি ছাড়া খেলে আমাদের শরীরের জন্য উপকারী হবে। আর যদি চিনি দিয়ে খাই তাহলে উপকারের চেয়ে অপকারটাই বেশি হবে। কারণ আমাদের শরীরের সারাদিন চলার জন্য যে পরিমাণ চিনির প্রয়োজন সেটা হচ্ছে মাত্র 1 চামচ। 1 চামচ পরিমাণ চিনি হলেই আমাদের সারাদিন চলে যাবে। আর আমরা যে খাবার খাই, ভাত খাই, রুটি খাই, যাই খাই না কেন, এই খাবারের মধ্যে ওই পরিমাণ চিনি না, তার চেয়ে আরও বেশি চিনি আমরা খেয়ে ফেলি। আর আমরা যেন ঘন ঘন খাবার না খাই। ঘন ঘন খাবার খেলে আমাদের শরীরে অনেক ধরনের সমস্যা হয়, যেগুলি পেট থেকে মূলত শুরু হয়। পেটে বিভিন্ন প্রকারের উপকারী ব্যাকটেরিয়া থাকে, এটা অনেক পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, একটা সুনির্দিষ্ট পরিমাণ আছে, সেই পরিমাণ ব্যাকটেরিয়া থাকে। আর আমরা যখন ঘন ঘন বিভিন্ন ধরনের চিপস, তারপর ফাস্ট ফুড, এই ধরনের খাবারগুলি খেতে থাকি, তখন আমাদের এই ব্যাকটেরিয়াগুলি মারা যেতে থাকে, উপকারী ব্যাকটেরিয়াগুলি মারা যেতে থাকে, এবং ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। যখন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলি বৃদ্ধি পেতে থাকে, উপকারী ব্যাকটেরিয়াগুলি মারা যেতে থাকে, তখন আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ মূলত বাসা বাঁধতে শুরু করে। তো যাই হোক, আমরা এই ব্যাপারে পরবর্তীতে কথা বলবো। আজকে শুধু জেনে রাখি যে আমরা খাবারটা যে খাবো তার মধ্যে অবশ্যই প্রচুর পরিমাণে যেন শাক সবজি থাকে এবং সালাদ থাকে, লেবু থাকে, এভাবে আমরা খাবারটা খাবো। সকালের নাস্তাটা হবে একটু বেশি, দুপুরের নাস্তাটা হবে, দুপুরের খাবারটা হবে একটু কম, এবং রাতের খাবারটা হবে আরও একটু কম। তবে 3 বেলাতেই আমরা চেষ্টা করব হয়তো শসা, গাজর, টমেটো এগুলি দিয়ে সালাদ খাবার, এবং চেষ্টা করব অবশ্যই শাক সবজি বেশি করে খাবার। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।